সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এখন জানিয়ে দিব নির্বাচন ও নতুন দল গঠনের প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে বৈঠকে বিএনপি। এবার জেনে দিব উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক। এবং সর্বশেষ জানিয়ে দিব 2025-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। এই দুর্নীতির কারণে স্থল, জলসীমা সহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে। আজ রোববার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন। তিনি সদস্য সমাপ্ত ব্যাংকক সফর নিয়ে কথা বলেন। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী মার্সির সভাপতিত্বে গত বৃহস্পতিবার ব্যাংককে 6 দেশের মধ্যে অনানুষ্ঠানিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে। গত 2 মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে 6,000 রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেবে না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা 60,000 রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি তাও নয়, তারা বিভিন্ন পথে ঢুকেছে। সীমান্তে দুর্নীতির প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, আর একটি কথা আমাদের মনে রাখতে হবে, প্রচুর দুর্নীতি আছে সীমান্তে, এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মধ্যে প্রচুর ঢুকে যাচ্ছে রোহিঙ্গারা। নির্বাচন ও নতুন দল গঠনের প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে বৈঠকে বিএনপি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠকদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতা পরিপ্রেক্ষিত আবার ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু করছে বিএনপি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছে, এর মধ্য দিয়ে কার্যত বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকদের মনোভাব যাচাই করছে। সেই সঙ্গে আন্তর্জাতিক সরকারকে এই বার্তা দিতে চাইছে যে যুগপৎ আন্দোলনের যুক্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন চায়। শনিবার প্রথম দিনে যুগপৎ এর শরিক 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক মত বিনিময় হয়। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মত বিনিময় হয়। জানা গেছে 2-1 দিনের মধ্যে অন্য সমমনা দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক হবে। মত বিনিময়ে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত নির্বাচন কেন্দ্রীয়কে আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন নিয়ে 16 ডিসেম্বর জাতীয় উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া বক্তব্য সরকারের সহযোগিতা নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতা। এই পরিপ্রেক্ষিত বিএনপির করণীয় সম্পর্কে অনেকে মতামত জানান। তারা সরকারের দিক থেকে নির্বাচন প্রলম্বিত করার বিষয়ে সংশয় প্রকাশ করেন। এর জন্য বিএনপিকে কোনো সংঘাতে না গিয়ে নির্বাচনের জন্য চাপ তৈরির পরামর্শ দেন। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক। রবিবার মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আন্তর্জাতিক সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের ইন্তেকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, এ উপলক্ষে সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলো জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 2025-এর মধ্যে নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল। নির্বাচনের রোডম্যাপ বা পথনকাঠার প্রশ্নে আন্তর্জাতিক সরকারের সঙ্গে বিএনপি সহ বিভিন্ন দলের একটা হস্তহীনতা তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সময় নিয়ে একটা ধারণা দিলেও তাতে সন্তুষ্ট হয়নি দলগুলো। কারণ নির্বাচন কবে হতে পারে তা নিয়ে দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করেননি সরকার। বিএনপি এবং অন্য দল বলেছে,
নির্বাচন নিয়ে স্পষ্ট বক্তব্য না দেওয়ায় সরকারের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হচ্ছে। সক্রিয় দলগুলোর বড় অভিযোগ হচ্ছে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিয়মিত আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ নেই। যখন কোনো প্রেক্ষাপট তৈরি হচ্ছে তখন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। এ পর্যন্ত 3 দফায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে সরকারের। বিএনপি এর মিত্র দল ও জোটগুলো এবং জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন নিয়ে রোডম্যাপ দাবি করে আসছে। তবে আন্তর্জাতিক সরকারের সময় 4 মাস পর হওয়ার পর 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সময় নিয়ে একটা ধারণা দিয়েছে প্রধান উপদেষ্টা।